আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মহিমান্বিত এই রজনী লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদ ও বাড়িতে নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে এই রাতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। তারা নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের দীর্ঘায়ু, সুখ, শান্তি এবং সমগ্র জাতীয় মুসলিম উম্মাহর অগ্রগতি ও সংহতির জন্য মোনাজাত করবেন। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানগণ নিকট আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করবেন। অনেক মুসলমান আগামীকাল রোজা রাখবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সরকারি ছুটি। খুলনায় পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর সকল মসজিদে রাতভর নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, হামদ নাত পরিবেশন, জিকির আসকর, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সকল বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ভয়ভীতির ঊর্ধ্বে থেকে অতন্দ্র প্রহরী হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তিনি আজ খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মহাপরিচালক বলেন, ৯ লক্ষাধিক রেজিস্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্য থেকে ৫,৬০,০০০ এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। দেশ সেবার মহান ব্রত নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সকল সদস্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা নির্ভর করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উপর। খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি ও জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিনহাজ আরেফিন এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলার প্রায় ১১,০০০ আনসার ও ভিডিপির সদস্যরা এ সমাবেশে অংশ নেন। পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক মত বিনিময় সভা আজ ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে পুলিশ সুপার মাহফুজ আফজাল, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন সহ পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আক্তার এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাভিদ হাসান ও জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এ কর্মশালায় ১৫০ জন প্রিজাইডিং অফিসার, ১১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩১২ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। পুলিশের ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল TRC ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ খুলনা ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। পুলিশের অতিরিক্ত আইজি AKM আওলাদ হোসেন প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রফি প্রদান করেন। TRC ব্যাচের মধ্যে চৌকশ বিষয়ে TRC মোহাম্মদ মাহফুজ আলম, একাডেমি বিষয়ে মোহাম্মদ হৃদয় আহমেদ, মাঠ বিষয়ে মোহাম্মদ আল মাসুম মুশফিক শিহাব এবং মাস্কেট্রিতে মোহাম্মদ মোস্তাফিজুর
মোস্তাফিজুর রহমান মিরাজ নির্বাচিত হন। খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, জাহানাবাদ সেনানিবাসে কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোতার হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সহ সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৬০তম টিআরসি ব্যাচের ২১৪ জন প্রশিক্ষণার্থী এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার খানজিয়া মাঠে ৮ দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় দেভাটা ক্রিকেট একাদশ ৩১ রানে নংলা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। দেভাটা ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। জবাবে নাংলা ক্রিকেট একাদশ ১৭ ওভারে সবকটি উইকেটে ১৬৬ রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়। বাংলাদেশ বেতার